রাধা বানাসুরের রাজ্যে কি করতে গেছিল? উনি তো আমাদের সাথে ছিলেন, তাই না? মন্দিরে প্রার্থনা করতে যাচ্ছেন বলে বেরিয়েছিলেন উনি। তাহলে উনি কৃষ্ণের সাথে কিভাবে ফিরে এলেন? মা, রাধা হলো মায়াবী এবং কুটিল। ঠিক বলেছ তুমি। যখন শাম্ব শ্রী রাধার সাথে ছিল, ওর সাথে কিছু না কিছু অনুচিত হয়েছে, কিন্তু আর না। এবার সব সীমা পার হয়ে গেছে। আমার পুত্র এখন বন্দী। আমি শ্রী রাধাকে সব সময় সম্মান করেছি, কিন্তু যদি ওনার মনে হয় যে উনি আমার পুত্রের সাথে যা খুশি করতে পারেন, তাহলে আমি ওনাকে দেখিয়ে দেব যে আমি কি করতে পারি। শ্রী রাধা ওনার কেউ হন না, আর আমি ওনার স্ত্রী। আমি ওনাকে সত্যের সম্মুখীন করাবো। দ্বারকার ন্যায় প্রক্রিয়া শুরু করা হোক, অপরাধীকে শাস্তি দেওয়া হোক। দাদা, রাধা কোথায়? রাধা চলে আসবে কানাই। এই মুহূর্তে তোমার ন্যায় প্রক্রিয়া শুরু করে দেওয়া উচিত। না দাদা, রাধার এখানে উপস্থিত থাকা অত্যন্ত আবশ্যক। ওর প্রত্যেক কথা গুরুত্বপূর্ণ। এই প্রক্রিয়ার আগে আমরা ওর জন্য অপেক্ষা করব। ক্ষমা করো জাম্বুবতী, শাম্বকে বন্দি দশায় দেখে আমারও ভালো লাগছে না। হয়তো এটাই দ্বারকার নিয়ম। আমি দ্বারকার নিয়মের জন্য ভয় পাচ্ছি না রাধা, কিন্তু দুঃখ হচ্ছে যে তুমি এখনো দ্বারকায় আছো। না তুমি দ্বারকাতে থাকতে, না আমার পুত্রের সাথে এই সব কিছু হতো। কি করেছে আমার পুত্র? জাম্বুবতী, শাম্বুর বিরুদ্ধে অভিযোগ আছে। আমার কথা শোনো, এখন রাজসভায় যাই, চলো, সব সত্যি জানা যাবে। এটা আমাদের পারিবারিক ব্যাপার, আর এতে তুমি যদি কিছু না বলো তাহলেই তোমার জন্য মঙ্গল। কারণ যখন যখন তুমি শাম্বের সাথে ছিলে, ওর সাথে কিছু না কিছু অনুচিত হয়েছে। তুমি তুমি আমাকে এটা বলো, তুমি কি করছোটা কি দ্বারকাতে? জাম্বুবতী, এটা কি বলছো তুমি? তুমি খুব ভালোভাবে জানো কত স্নেহ করি আমি শাম্বকে। এই অভিনয় করাটা বন্ধ করো তুমি রাধা। তুমি আমাকে এটা বলো, তুমি দ্বারকাতে কি করছোটা কি? শ্রীকৃষ্ণকে ভুল বোঝানোর জন্য আছো? ওনার সামনে ভালো সেজে তুমি কিছু না কিছু অনিষ্ট করেই ছাড়ো। কারণ যখন যখন তুমি শাম্বের সাথে ছিলে, ওকে কিছু না কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তা সে গুরুকুলে হোক বা বানাসুরের সাথে যুদ্ধক্ষেত্রে। এই সব তোমার জন্য হচ্ছে রাধা। কিন্তু মনে রেখো, এবার তোমাকে আর আমি সহ্য করব না। তুমি না দ্বারকার কেউ, না এই পরিবারের কেউ। এটা কি বললে জাম্বুবতী? তোমার থেকে এটা আশা করিনি। কেন? সত্যি কথা বলাই চোখে জল এসে গেল রাধা। আমার পুত্রের থেকে দূরে থাকবে,
যদি এই বিষয়ে তুমি কিছু মাত্র কথা বলেছ তাহলে তার পরিণাম উচিত হবে না। আমি একজন বাইরের ব্যক্তিকে আমার পরিবারের কোনো ব্যাপারে কথা বলার অধিকার দেব না। রাধা, কি হলো? তুমি এখানে কি করছো? ওখানে বিচার সভা তোমার জন্য আটকে আছে। তোমার তো ওখানে থাকা উচিত। পরম সখী বলো না আমাকে। খুব ভালো করে চেনো আমাকে। যতই আমি মিথ্যে বলি না কেন, তুমি সেটাই সত্যি মনে করো। কিন্তু এটাও একটা সত্যি যে জগৎ কোনো নাম দিতে পারে এমন কোনো সম্পর্ক নেই আমাদের। এইসব কি বলছো তুমি রাধা? সেটাই যেটা সত্যি। আমি তোমাকে দ্বন্দ্বে ফেলতে চাই না কৃষ্ণ, তাই সভাতে সম্মিলিত হতে চাই না। শুধু এই কারণে যে এই সংসার এই সম্পর্ককে কোনো নাম দিতে পারেনি তুমি এ কথা বলছো? তুমি জানো রাধা যে এই প্রেম আসলে কি? প্রেমের শুধু একটা নয়, অনেক রূপ আছে রাধা। বিশ্বাসের সম্পর্ক। তোমার থেকে বেশি বিশ্বাস আমি কাউকে করতে পারি না। সত্যের সম্পর্ক। রাধা কৃষ্ণ কখনো একে অপরের কাছে মিথ্যে বলে না। এ হলো প্রেমের সম্পর্ক। সেই দুই প্রেমী যারা অনন্তকাল ধরে প্রেমী ছিলেন আর আগামী অনন্তকাল পর্যন্ত একে অপরের প্রেমীই থাকবেন। প্রেমী হওয়া কি আদৌ কোনো সম্পর্ক? এটাই হলো সেই একমাত্র সম্পর্ক রাধা, এছাড়া আর কিছুই নেই। এই সংসারে স্ত্রী হওয়া, স্বামী হওয়া তাও অনেক সহজ রাধা, কিন্তু যদি ভেবে দেখো প্রেমী হওয়া অত্যন্ত কঠিন রাধা। স্বামী স্ত্রী ভাবতে থাকেন যে এই সংসারে ওনাদের সপ্তপদী হয়ে গেছে, অর্থাৎ 7 জন্ম ওরা একসাথেই থাকবেন, কিন্তু তা নয়। যদি মনে প্রেম না থাকে তাহলে তা কিছুতেই সম্ভব নয়। আমাদের এই প্রেম হলো সেই প্রেম রাধা যা এই সংসারের আধার। একে কোনো নাম দেওয়া উচিতই নয়। আমি নাম চাই না কৃষ্ণ, কিন্তু মানুষ চায়, দ্বারকা চায়। সেই জন্য আমি কিছু বলতে পারবো না, কারণ এটা পরিবারের বিষয়, কৃষ্ণের পরিবারের বিষয়। আর আমি তোমার পরিবার নই কৃষ্ণ। তুমি আমার পরিবার নয় তো কি হয়েছে? তোমার স্থান তার থেকেও অনেক উঁচু, অনেক বড়, অনেক বেশি পবিত্র রাধা। রাধা, তুমি কতটা মহান, কতটা দৈব এই সংসার বুঝতে পারবে না। আর এই সংসার যা বুঝতে পারে না তাকেই শুধু ভয় পায়। রাধা কে হন এই সংসার অবশ্যই তা জানবে। তোমার দুঃখ পাওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু তুমি আমার সাথে চলো। সব দেখতে পাচ্ছি আমি, কিন্তু এবার আমি আর চুপ করে থাকবো না। অভিযোগ সভা শুরু করা যাক। শাম্বর উপর আরোপিত সকল অভিযোগের ব্যাপারে আমরা সকলেই অবগত। এবার শুধু সাক্ষ্য প্রমাণ সবার সামনে আনা বাকি আছে, আর সব থেকে প্রথম সাক্ষ্য হবেন কুমার অনিরুদ্ধ। Krishna 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 Krishna